প্রিয় ভাই বোনেরা যারা আমার মতো গার্মেন্টস শ্রমিক, তারা আমার এই কষ্টগুলো বুঝবেন। একটা গার্মেন্টস শ্রমিকই বুঝে আরেকজন গার্মেন্টস শ্রমিকের কষ্টগুলো। যারা আমার মতো এই যে উলের অপারেটর, তারা আরো হয়তো বেশি বুঝবেন। এই একটা হুল মেশিন ধরেন প্রত্যেকটা সেকেন্ডে অনেক মূল্য। হুল মেশিন যারা চালায় তাদের জন্য প্রত্যেকটা সেকেন্ডই অনেক মূল্য। এখন প্রত্যেক 1 ঘন্টায় আমার টার্গেট হয়েছে যে 375 পিস ফুল, মানে 2 পয়েন্ট করে যদি ধরি তাহলে 700 পয়েন্ট, 750 পয়েন্ট ফুল করা লাগে আমার। এখন প্রত্যেক মিনিটে পরে গিয়ে আপনার 6 পিস 7 পিস করে 8 পিস করে 8 পিস করে যদি ফুল করা লাগে প্রত্যেক মিনিটে, মিনিট ধরেন 2 মিনিট পরে পরে যদি আমার সুতা লাগাইতে লাগে 30 সেকেন্ড সময়। 30 সেকেন্ড সময়ের ভিতরে যদি আমার 3-4 পিস প্রোডাকশন কমে যায়, তাহলে প্রত্যেক ঘন্টায় আমার প্রোডাকশন টার্গেট লাইন আসে 200 কন্টিনিউ। 200 কন্টিনিউ খুব টাফ বিষয় যদি প্রত্যেক 2 মিনিট 3 মিনিট পরে পরে সুতা কাটে। এই 5 মিনিটে যদি একটা আমাদের 5 বার সুতা কাটছে, তাহলে 5 মিনিটে যদি আমার 5 বার সুতা কাটে, তাহলে আমি প্রোডাকশন কীভাবে দেব? এটা তো সুপারভাইজাররা বুঝবে। সুপারভাইজাররা যদি বুঝতো তাহলে আমাদের মতো ওয়ার্কারদের এত কষ্ট হতো না। আর তাদেরকেও তো পিএম স্যার কিংবা ইনচার্জ এজিএম স্যার তারাও বোঝে না। গার্মেন্টস তো হচ্ছে প্রোডাকশন একটা জায়গা, প্রত্যেকটা মিনিটের মূল্য অনেক। এই গার্মেন্টস সেক্টরে প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে, প্রত্যেকটা মিনিটের জন্য টাকা দেয় ওরা আমাদের। ওরা তো আর আমাদের দুঃখ বুঝবে না। আমরা শ্রমিক, কাজ করে টাকা নেই, কিন্তু মেশিন যদি সমস্যা হয় এভাবে সুতা কাটে, তাহলে কাজের প্রোডাকশনটা কী করে দেব, এটাও তারা বোঝার চেষ্টা করে না। এই যে আজকে ধরেন সারাদিন কাজ করলাম, আমার মেশিনে মেকানিক আনলাম 3বারও মেশিনটা ঠিক করতে পারেন না। মানে হোল মেশিন তো বুঝেন, স্পিড 3800 স্পিড দিয়ে কাজ করতেছি, এরপরে সুতা কাটে ওই 3600-3700 স্পিড দিয়ে ফুল চালাইতে হয়। আর আমি এই জায়গায় 3800 স্পিড দিয়ে ফুল করতেছি। বিশ্বাস করেন ভাই, 1 ঘন্টায় মাত্র 144 পিস কাজ করছি। এখন আমার টার্গেট হচ্ছে 375। এই জায়গায় যদি 144 করি, তাহলে 30% ধরেন 100%-এর মধ্যে 30% কাজ হয়েছে, কিংবা 40%। এইটা তো আমারও একটা মানে বড় একটা দরকার। এখন যদি সুপারভাইজাররা এসে জিজ্ঞেস করে তোমার কাজ হলো না কেন, আমি যদি বলি যে মেশিন এরকম সমস্যা, তারা বুঝবে না, বলবে তো মেকানিক দেখাইছো। আমি তো আর তাদেরকে বোঝাতে পারবো না মেকানিক তো ঠিক করতে পারি না। যে সময় আসে এসে কিছুক্ষণ চলে ভালো, তারপর আবার সুতা কাটা শুরু হয়ে যায়। এই আর কি দুঃখ। আর আমার মতো গার্মেন্টস শ্রমিক তারাই এইটা বুঝবে। সুপারভাইজাররাও বুঝবে না, পিএম স্যাররাও বুঝবে না, এজিএম স্যাররাও বুঝবে না। তারা শুধু চাইবে প্রোডাকশন, মিনিটের প্রোডাকশন মিনিটে দেওয়ার জন্য। কারণ গরিব হয়ে জন্ম নিয়েছি, এর চেয়ে ভালো কিছু অর্জন করা সম্ভব না, পড়ালেখাও যেহেতু করিনি। গার্মেন্টস সেক্টরটাই একটা ছোটোখাটো চাকরি করি। যারা আমার মতো গার্মেন্টস শ্রমিক তারাই বুঝবে আমাদের কষ্টগুলো, এছাড়া বাইরে কেউ বুঝবে না। যে ওরা তো গার্মেন্টসে চাকরি করে, বিন্দাস টাকা পায় মাস শেষে, কিন্তু বিন্দাস এই টাকা পাওয়াটাই প্রতি মাসে যে সময় আমরা এই কাজটা কইরা নেই, প্রত্যেকটা মাস যেন মনে হয় প্রত্যেক যুগ গার্মেন্টসের ভিতরে কাটে। একটা দিন মানে একটা জেলখানার ভিতরে ঢুকা। গার্মেন্টসে একদিন ঢুকলে, সকালে ঢুকার পরে গেট পাস নাই, কোনো কিছু নাই, লাঞ্চ খাওয়ার 1 ঘন্টা, আবার ঢুকো, আবার 9টা পর্যন্ত প্রায় 13 ঘন্টা ডিউটি করা লাগে। এই নিয়ে আর কি জীবন চলতেছে কোনো রকম। তাহলে ভাই সব আপনাকে আর কি বলবো, একটু সাপোর্ট করবেন। আপনারা
যদি গার্মেন্টস বিষয়ে জানতে চান তাহলে আমি রেগুলার গার্মেন্টস বিষয়ে ভিডিও দেব ইনশাল্লাহ। আপনাদের আরও কিছু যারা আমার মতো গার্মেন্টসে চাকরি করে তারা আমাকে একটু সাপোর্ট করবেন। সকলে মিলে নতুন ছোট একটা আইডি খুলছি, ইউটিউব চ্যানেল খুলছি। সবাই যদি আমাকে একটু সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আগুয়ে যেতে পারবো।